নারীর টানে বাড়ি ফেরা পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে ঢাকা বরিশাল মহাসড়কে এখন ঘরমুখ মানুষের স্রোত। তবে এই আনন্দ যাত্রায় মাদারীপুর অংশে দেখা দিয়েছে চরম উদ্বেগ। সাধারণ সময়ের তুলনায় এই মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে অন্তত 5 গুণ। সড়কটি সরু হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। তার উপর গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে নিষিদ্ধ থ্রি হুইলার। দ্রুতগতির দূরপাল্লার বাসের মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে ইজি বাইক ও নসিমন, যা প্রতিনিয়ত বাড়াচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। রাস্তা ফোর লাইন করলে সবচেয়ে সুবিধা হতো, অ্যাক্সিডেন্টের সংখ্যা কমলেই তো। এখন এই রাস্তা যেই হারে গাড়ি বেশি, এইভাবে তো রাস্তা নাই, দীর্ঘ গাড়ি অনেক। ঈদ উপলক্ষে তো গাড়ি অনেক, সেই তুলনায় রাস্তা নাই। আমাদের দাবি একটা, এটা ফোর লাইন করে দিলে হয়তো মানুষের অ্যাক্সিডেন্ট কমলেই তো। অভিযুক্ত হচ্ছে এই রাস্তাটা অত্যন্ত সরু হয়েছে এবং এই সরু রাস্তার ক্ষেত্রে দুর্ঘটনা খুব বেশি হয়। আমরা সরকারের কাছে আমাদের আহ্বান দাবি এই এই সরু লাইনটাকে যাতে 4 লেনের রাস্তা করা যায়। ঈদ উপলক্ষে ব্যস্ত শহর, এখন ব্যস্ত সবাই, মানুষও ব্যস্ত, গাড়িও ব্যস্ত, সমস্যা থাকবে। আর রোড তো চাপা, গাড়ি চালাতে সমস্যা হয়। যেমন রোডটার ভিতর অটো, মাহিন্দ্রা, সব ধরনের গাড়ি একই রোডের ভিতর, গাড়ি চালানো তো অবশ্যই সমস্যা হয় আমাদের। ইমার্জেন্সি ফোর লাইন দরকার, আজ 3 রাত ছিল এই রাস্তায় কেয়ারা করতে ওই গাড়ি এলো অতিরিক্ত গাড়ি, এত গাড়ি যদি নিতে কোথায় আছে বাংলাদেশে নাই, কেউ যাই না খালি গাড়ি। কি দাবি সরকারের কাছে? ফোর লাইন দরকার, ইমার্জেন্সি ফোর লাইন দরকার। মহাসড়কের এই ভয়াবহ চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ এই বাসগুলোতে থ্রি হুইলার নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত গতির বাসগুলোর উপর নজরদারি বাড়াতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। সাধারণ মানুষের নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানালেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। আসলে এখন ঈদের মধ্যে আমাদের বড় চ্যালেঞ্জটা হচ্ছে হাইওয়ে রোডে নির্বিঘ্নে যেন মানুষ তার বাড়িতে চলাচল করতে পারে এবং সঠিক সময়ে সে যেন তার গন্তব্যে পৌঁছাতে পারে কোনো যানজট ছাড়া। এটা হলো আমাদের প্রথম চ্যালেঞ্জ। আর তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ওভার স্পিড গান আছে। যদি কোনো গাড়ি তার গতিসীমা, নির্ধারিত গতিসীমার বাহিরে যে সে যদি পরিচালনা করে, তার বিরুদ্ধে আমরা যে আইনগত ব্যবস্থা, যেটা মামলা হওয়ার প্রসিকিউশন হল, সেই ব্যবস্থা করবো আমরা। জি, আরেকটি বিষয় হচ্ছে যে এই ঈদ উপলক্ষে বা এই মহাসড়কে দেখা যায় যে অবৈধ কিছু যানবাহন চলাফেরা করছে, এদের বিরুদ্ধে আসলে কি করণীয় বা কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আমরা চেষ্টা করতেছি যেন হাইওয়ে রোডে অবৈধ কোনো যানবাহন চলাচল না করে, সেই লক্ষ্যে আমরা কাজ করার জন্য আসলে এখন আমরা চেষ্টা করতেছি, আমরা সার্বিক চেষ্টা করতেছি।